বিশ্ব ভালোবাসা দিবসে পরিবারের আপনজনদের কাছ থেকে বেশি বেশি ভালোবাসা পেতে চাইলে এই রেসিপিটা এক্ষুনি বানিয়ে দিন। দেখবেন একদম সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। খুবই অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যেই সবার মন জয় করে ফেলবেন, যে কাজটা আমি নিজেও করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা আমি গোলাপি কালার করেছি বিশেষ দিন উপলক্ষে, যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, তো এর জন্যই আমি গোলাপি কালারটাই করেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, তাই না? একদম চোখের পলকেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ ঘরে থাকলেই। আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? বিশেষ করে বাচ্চাদের এটা দিলে একদম খুশি হয়ে যাবে। এতটাই মজার আর এতটার পছন্দনীয় একটা খাবার। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 2 কাপ, আর হচ্ছে এখানে কিন্তু ভেজা আতপ চালের গুঁড়োটাই আমি ইউজ করেছি। আর দিয়েছি আমি অল্প একটুখানি লবণ স্বাদের ব্যালেন্স অনুযায়ী। আর দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম। তো ডিমটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়ে দিব আমি হচ্ছে 2 কাপ। তো 2 কাপ দুধ দেওয়ার পরে এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে একটুখানি ফুড কালার দিয়ে দিব। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি একটুখানি দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 চামচ চিনি। তো চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে হুইপ ক্রিম। আমরা যে কেকের ক্রিমটা ইউজ করি সেটাই কিন্তু আমি এখানে নিয়েছি। তো চলুন আমরা এটা এখন রেডি করি। তো প্যানের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে টিস্যু দিয়ে কিন্তু আমি আবারও মুছে দিলাম। দিয়ে 1 চামচ ব্যাটার এর মধ্যে দিয়ে পাতলা রুটির মতো করে ভেজে নেব। আর এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মতো লাগবে, এর চাইতে বেশি কিন্তু লাগবে না। তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু এক পাশটা হয়ে গেছে। তো এই পাশটা আমি উল্টে দিলাম, দিয়ে উঠিয়ে নিলাম। আমি আরও একটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তবে ডোটা কিন্তু অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে এমন সুন্দর স্মুথ রুটিগুলো হয়ে যাবে। তো উল্টে পাল্টে কিন্তু আমি এভাবে সবগুলোই ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। কতটা সুন্দর আর সফট দেখে কিন্তু বোঝা যাচ্ছে, একদম পাতলা রুটি। তো এখন আমি এর মধ্যে বাকি যে জিনিসগুলো আছে সেটা অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে সেই ক্রিমটা। তো ক্রিমটা দেওয়ার পরে এখানে আর একটা কথা, সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আপনি যে কোনো ফল যে কোনো কিছু ইউজ করতে পারবেন। তো এখানে আমি ইউজ করেছি হচ্ছে বিস্কিটের গুঁড়ো। তো বিস্কিটের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ইচ্ছে করলে চকলেটও দিতে পারেন, কলা, আপেল, কমলা, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। তো আমার কাছে এটা ছিল হাতের কাছে, সেই জন্য আমি এটাই দিয়েছি। তো এখন এভাবে আমি একটুখানি গড়িয়ে নিব। গড়িয়ে কিন্তু রোলটা আমি বানিয়ে নিব। আর এই কাজটাই একদমই সহজ, কঠিন কিছুই না। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। তো রোলটা বানিয়ে নেওয়ার পরে আমি এগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব 30 থেকে 40 মিনিটের মতো। রেখে দিলে কি হবে, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তারপরে খেতে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? এটা কিন্তু অসম্ভব মজার। আর বিশেষ করে বাচ্চাদের এই রেসিপিটা একবার বানিয়ে দেখেন, সামনে দিবে তো ওরা খুশি হয়ে যাবে। তো এরপরে আমি কিছুটা বিস্কিটের গুঁড়ো উপরে ছড়িয়ে দিলাম। এটার পরিবর্তে গুঁড়ো দুধ অথবা
চিনিও দিতে পারেন, কিন্তু আমি বিস্কিটের গুঁড়োটাই দিয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন।